নবী আল্লাহ রসুল বললেন আবু বকর আমাকে কেন ডাকলে না বাবা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছিলেন আবু বকর কেন ডাকলে না বাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর ইবনে আবু কুহাফার সাধ্য নাই, রহমাতুল লিল আলামিন ঘুমাবে আর আমি আবু বকর ডেকে তুলব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর আমার সাধ্য নাই ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছেন আপনাকে ডাকবো। আমি শুধু মহব্বত এটাই বোঝাতে চাইছি, কথা বুঝতে পারছেন না? আল্লাহ আল্লাহ ও মুরব্বিয়ান কামেরা, আল্লাহ নবী মদিনাতে গেলেন। মক্কার মানুষেরা আমার নবীর সঙ্গে দুশমনি করল, মক্কার মানুষেরা আমার নবীকে কষ্ট দিল, মক্কার মানুষেরা আমার নবীর রক্ত নিল। ওদের কলিজা ঠান্ডা হলো না, ওদের মন শান্ত হলো না। আল্লাহ নবী মদিনাতে গেলেন, ওরা মদিনাতেও নবীর সঙ্গে দুশমনি করার চেষ্টা করলো। গোয়েন্দা পার্টি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি করছে দেখো। কিন্তু না না, মক্কার মানুষেরা নবীকে তাড়িয়ে দিল, মদিনার মানুষেরা আল্লাহর নবীকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়েছিলেন। জোরে বলে, মন খুলে বলেন তাকবীর দেন, নারে তাকবীর। বাপ বেটায় মিলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী মদিনাতে গেলেন, মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, মদিনার সাহাবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমার নবী আসসালাম আলাইহিন, হুজুর আসছেন, ইস্তিকবালের জন্য দাঁড়িয়ে গেলেন। মদিনার আনসারী মেয়েরা, মদিনার নারীরা এতটা খুশি হয়েছিলেন, এতটা আনন্দিত হয়েছিলেন। মদিনার আনসারী মেয়েরা কবিতা বলেছিলেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দালিল্লাহ দাই। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দালিল্লাহ দাই। মদিনার আনসারী মেয়েরা নবীকে কবিতা বলে শোনান, আর সকল মানুষেরা আল্লাহ নবীকে আহলান সালাম জানায়, আহলান সাহলান মারহাবা মারহাবা, আহলান সাহলান মারহাবা মারহাবা। আল্লাহ নবীকে পেয়ে যেন ওরা আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। সকল সাহাবী চাইছেন নবী আমার বাড়িতে আসুন, বুঝতে পারছেন না? আমিনার লাল মদিনাতে তাশরীফ রেখেছেন। আবু বকর সিদ্দিকের দেওয়া ওই কাসওয়া উটের পিঠে আল্লাহর নবী চড়ে গুটি গুটি পায় মদিনাতে। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। কিন্তু আল্লাহর নবীর জন্মভূমি মক্কা ছেড়ে এসেছেন, আমার নবীর মনে একটা কষ্ট, কাবা শরীফ কার দেখতে পাচ্ছেন। মদিনা সকল সাহাবীরা বলেন, হুজুর আপনি আমার বাড়িতে চলেন। আল্লাহর নবী বলেছিলেন, সাহাবীরা আমি নবী যে রহমাতুল লিল আলামিন, কারো মনে দুঃখ কষ্ট দিতে পারি নাই। ও বাবা সাহাবীরা, আমার কাঁচা উটটাকে ছেড়ে দেওয়া হবে, আমার কাঁচা উটটা যার বাড়িতে যে বসে যাবে আমি রাসূলুল্লাহ তার বাড়ির মেহমান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাঁচা উট ছেড়ে
ছেড়ে দেওয়া হলো। সকল সাহাবীরা মনে আসা আল্লাহর নবীর উটটা যেন আমার বাড়িতে বসে যায়, যে তার বাড়ির সামনে সবুজ তরুলতা ঘাসগুলো রেখে দিয়েছে। আল্লাহর নবীর কাঁচা উটটা চলতে চলতে কেটে কেটে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়িতে যে বসে পড়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর দোতলা মাতৃবাড়ি বাদশা তুব্বার একটা চিঠি রেখে যাওয়া লম্বা ইতিহাস। কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আশিক হয়ে আপনি নবীর আশিক হয়ে যাবেন। আপনার টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, মদিনায় যেতে হবে না। আল্লাহর নবী মদিনা থেকে এসে রুহানি হালাতে দিদার দেবেন। মন করে বলুন সুবহানাল্লাহ। নবীর আশিক আশেক সাহাবীর কথা বেলাল। যদি সাহাবীদের আশেকের কথা বলি, বেলাল হুজুরের কথা না বললে অসম্পূর্ণ হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীকে এত ভালোবেসেছিলেন, ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবীর ওফাত হয়ে গেল। আমার নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। আল্লাহর নবী হায়াতুন নবী। কি নবী? আল্লাহর নবী কবরে জিন্দা আছে। বিশ্বাস রাখেন? কে কে বিশ্বাস করেন হাত তোলেন। সকলে হাত তোলেন। তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুরব্বিয়ান কামেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আর মদিনার মসজিদে আযান দেয় নাই। হযরত বেলাল আর মদিনার মসজিদে আযান দেয় নাই। হযরত বেলাল হুজুর মদিনা ছেড়ে চলে যাবেন। মদিনা ছেড়ে শাম অথবা সিরিয়াতে চলেও গিয়েছেন। হযরত বেলালকে একদিন গভীর রাতে আল্লাহর নবীর দিদার পেয়ে গেলেন। স্বপ্নে বলে দিলে, ও বা বেলাল, আমি নবীকে ছেড়ে দূরে কেমনে আছো বাবা? হযরত বেলাল হুজুর ওই রাতে দেয় আবার পুটলি পাটলি গুছিয়ে নিয়ে শাম অথবা সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যে বেলাল হুজুরের পায়ের অবস্থা, আল্লাহর নবী মেরাজের রজনীতে যে কি করেছে শুনেছে। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসে। ও মুরব্বিয়ান কামেরা, আমরা জানি রক্ত খাওয়া হারাম। কথা বোঝা গেল না? আল্লাহর নবীর খুন মোবারক খেয়ে নিয়েছেন সাহাবী। আল্লাহু আকবার। হারাম। আমার নবীর খুন মোবারক তথাপি জমিনে পড়বে না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর আব্বা জান নাম হলো হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী মাথাতে তীর ঢুকে গেছে। রাসূলুল্লাহর ক্ষতস্থানে তীর। সাহাবীরা পৌঁছে গিয়েছেন। হযরত আবু বকর যাচ্ছেন। আবু বকর সিদ্দিককে যে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই আবু বকর, হাত দিয়ে আল্লাহর নবীর তীরটা টেনে পার করবেন না, কারণ স্লিপ খেতে পারে, আমার নবী কষ্ট পেয়ে যাবে। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার দাঁত দিয়ে তীরটা টেনে ধরেছেন। একটা তীর দাঁত দিয়ে টান দিয়েছে, হুজুরের নিচের দাঁতটা ভেঙে গিয়েছে। আরো একটা তীর ধরে টান দিয়েছে, মালিক ইবনে সিনান হুজুরের উপরের দুটি দাঁত ভেঙে গিয়েছেন। তীর পার হয়ে গেছে। আল্লাহ নবীর খুন মোবারক জমিনে পড়বে উপক্রম হয়ে গেছে, কিন্তু না না, মালিক ইবনে সিনান হুজুর আল্লাহ নবীর ক্ষত স্থানে নিজের মুখটা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর খুন মোবারকটা হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু চুষে চুষে খেয়ে নিচ্ছেন। সাহাবীরা বললেন, ও নবীর সাহাবী মালিক ইবনে সিনান, খুন খাওয়া যায় না, রক্ত খাওয়া যে হারাম, আপনি খুন রক্ত খেয়ে নিয়েছেন। আল্লাহ নবী সাহাবীদের হুঁশিয়ারি করে বলেছিলেন, ও সাহাবীরা,
যদি ভাগ বলি আমার মালিক ইবনে সিনানকে দেখো, যদি জান্নাতি সাহাবী দেখতে চাও আমার মালিক ইবনে সিনানকে দেখে না। জান্নাতি সাহাবী দেখবে মালিক ইবনে সিনান, কারণ আমি নবীর খুন রক্ত খুন মোবারক যার শরীরে প্রবেশ করে প্রবাহিত হয় ওই ব্যক্তি আল্লাহ জাহান্নামের আগুনে যাবে না। মালিক ইবনে সিনান হুজুর নবীর ব্লাডের পাওয়ার চেক করার জন্য একবার আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? নবীর ব্লাড আছে, আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে। মালিক ইবনে সিনান হুজুর বলছেন আমার হাত পড়া তো দূরের কথা, আমার একটা পশম লোম পর্যন্ত পড়েনি। সুবহানাল্লাহ, মন খুলে বলেন। দেখেন আমি মেন পয়েন্টে টাইম সংক্ষেপ বলে মেন পয়েন্ট থেকে তুলে কথা বলার চেষ্টা করছি। খারাপ লাগছে আব্বা? নবীর আশিকের কথা দেখেন, আমি চাইলে 2 ঘন্টা একদম লম্বা জীবনী বলে যেতে পারতাম। আশিক লম্বা জীবনী কেচ্ছা কাহিনী নবীর জন্ম বৃত্তান্ত আপনারা শুনেছেন, অশ্বনা মানুষ। আমি যেটা বলছি সেটা হলো আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ যখন হায়াতে আম্মাজান আমেনার সঙ্গে বিবাহ হলেন, লম্বা ইতিহাস। আব্বাজান আব্দুল্লাহ বাজারে গেছে, দেখছে একটা কালো মেয়ে, 9 বছরের আবু সিনিয়ার কালো মেয়ে, বাজারে মানুষ কেনা বেচা হচ্ছে। কালো মেয়েটা মনটা খারাপ দাঁড়িয়ে আছে। আল্লাহ, কালো মেয়ে, আবু সিনিয়ার কালো মেয়ে দাঁড়িয়ে। কথা বুঝতে পারছেন? আপনার নাম শুনেছেন উম্মে আইমান? আইমান নাম শুনেছেন? ওই উম্মে আইমানের আসল নাম হলো বারাকা। কি নাম? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কিনে আনলেন। আমি আমেনা, আমার আমেনা বাড়িতে একা থাকে, আমি আব্দুল্লাহ বিভিন্ন জায়গায় যাই, আমেনার সঙ্গে একটু কথা বলবো, গল্প গুজব করবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আকবার। হযরত আব্দুল্লাহ মেয়েটাকে কিনে নিয়ে বাড়িতে এলেন। আম্মা জান আমেনা আর আব্বা জান আব্দুল্লাহ দুজনে মিলে পরামর্শ করে মেয়েটার নাম দিয়েছিলেন বারাকা। কি নাম? বারাকা। মেয়েটা থাকেন আম্মা জানের সঙ্গে কথোপকথন করেন, আম্মা জানের সঙ্গে গল্প করেন, কিন্তু না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ব্যবসাতে চলে গেলেন। হুজুরের ওখানে ওফাত হয়ে গিয়েছিল, কিন্তু না আম্মা জানের সঙ্গে থাকেন বারাকা মেয়েটি। একদিন গভীর রাতে স্বপ্ন দেখছেন আসমানের চাঁদটা যেন নেমে এসেছেন। আম্মা জানকে বললেন, আম্মা জানকে স্বপ্নের কথাটা জানালেন। যেদিনে নবী হয়েছিলেন ওই দিনে আম্মা জানের সঙ্গে, আম্মা জানের সাথে ওই বারাকা মেয়েটির সাথে ছিল। আম্মা জান হযরত আমেনাকে বলেছিলেন, আম্মা জান আমি যে স্বপ্ন দেখেছিলাম আসমানের চাঁদ কোলে নেমে এসেছে, এখন পরিচিত দেখছি আসমানের চাঁদ নয়, আসমানের চাঁদের চেয়ে আরো সুন্দর নেমে এসেছে। হযরত বারাকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী বলেন বারাকা এমন একজন মহিলা, যে মহিলাটা কিনা আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাশে থেকেছে। আম্মাজান খাদিজাকে নবী বিবাহ করলেন। আল্লাহর নবী যখন ছোট ছিলেন কিতাবের ভিতরে এইভাবে লেখা হয়েছে, আল্লাহর নবীকে বারাকা তম্বি করতেন। আম্মাজান আমেনা নেই, বারাকা দায়িত্ব দিয়ে গেলেন। লম্বা ইতিহাস, আমি শর্ট করে বলছি। খাওয়া দাওয়ার সময় আম্মাজান মানে উম্মে আইমান বারাকা মেয়েটি তম্বি করতেন, খাও বলে বোকা দিতেন। আহা, বিয়ে করেননি, বয়স হয়ে গেছে। আল্লাহর নবী আম্মাজান খাদিজাকে ঘরে আনলেন। আম্মাজানকে বলছে, ও বিবি খাদিজা, আমার বারাকা আম্মা
আমি আব্দুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার আম্মা আমেনা ছিল, আমার আম্মার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু দেখভালের দায়িত্বটা এই বারাকা মেয়েটি নিয়েছিল। ইনি হলেন আমার আর একজন মা খাদিজা। আমার মায়ের সঙ্গে বেয়াদবি করবে না, আমার মাকে কষ্ট দেবে না খাদিজা। খাদিজার সঙ্গে থাকেন আল্লাহ নবী এবং আম্মা জান খাদিজা, দুইজনে পরামর্শ করে আম্মা জান হাসাদা উম্মে আইমান অর্থাৎ বারাকা মেয়েটির বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ের ব্যবস্থা করলেন, স্বামীকে সঙ্গে আল্লাহ নবী বিয়ে দিলেন। উম্মে আইমান অর্থাৎ বারাকা মেয়েটি আল্লাহ নবীকে ছেড়ে যেতে চায় নাই। ও বড় মোহাম্মদ, কেমনে ছেড়ে চলে যাও বাবা? সেই মাকমে আবু আরামকে স্থানে তোমার আম্মা যে আমি বারাকার কাছে দায়িত্ব দিয়েছিল, আমি বারাকাকে দেখভালের দায়িত্ব দিয়েছিল বেটা, কেমনে করে তোমাকে ছেড়ে যায়? বাবা না, আমি বারাকা যাব না। আল্লাহ নবী অনুরোধ করেন, আম্মা জান খাদিজা বুঝান, বিয়ে দিলেন। আম্মা জান খাদিজার অনুরোধে বিয়ে করলেন, শ্বশুর বাড়িতে গেলেন। ওই ঘরে সন্তান হয়েছিল আইমান। আল্লাহ নবী ওই দিন থেকে নামকরণ করে দিয়েছিল উম্মে আইমান, আইমানের মা। আল্লাহ নবী নামকরণ করে দিয়েছিলেন, আর ওই নামটি বিখ্যাত হয়ে গিয়েছে উম্মে আইমান। ওই ঘরে সন্তান হয়েছে, ওই ঘরে প্রথম স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী আবারও আম্মা বারাকাকে নিয়ে উম্মে আইমানকে নিয়ে আল্লাহ নবীর বাড়িতে এনেছেন মাকে। আল্লাহ নবী আবারও আম্মা জান খাদিজাকে বললেন, ও বিবি, আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না বিবি। আমার মা বারাকা আজ থেকে আমার বাড়িতেই থাকবে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আল্লাহ নবী 1 তারিখে মদিনার মসজিদে সাহাবীদের সামনে এলান করে দিচ্ছেন, ও সাহাবীরা, কেউ কি আজ একজন বৃদ্ধা মহিলাকে বিবাহ করবে? আল্লাহ নবী বাড়িতে রেখেছেন একটা বাচ্চা উম্মে আইমান, আইমান নাম। আল্লাহ নবী আবার কিছুদিন পরে মদিনার মসজিদে সাহাবীদের সামনে বলছে, একজন বয়স্ক মহিলা আছে, মহিলাটি জান্নাতি মহিলা, তোমরা কি বিবাহ করতে চাও? তবে মহিলাটির টাকা নেই, অর্থ নেই, সম্পদ নেই, বরঞ্চ একটা এতিম সন্তান আছে, বয়স হয়ে গেছে, বিবাহ করবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কথা শুনে সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে, আল্লাহ নবী আমি বিবাহ করতে রাজি। আল্লাহ নবী যায়েদের সঙ্গে বিবাহ দিলেন, কিন্তু না না, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাসান যায়েদকে ডেকে বলেছিলেন, ও বাবা যায়েদ, তুমি কি জানো বাবা, তোমার সঙ্গে কার বিবাহ দিয়েছি? উনি হলেন আমার মা। আমার মায়ের সঙ্গে বেয়াদবি করবে না বাবা, আমার মা যদি কষ্ট পেয়ে যায় আমি রাসূলুল্লাহ কষ্ট পেয়ে যাব। এর দ্বারা কি বলে, এই আখরাত থেকে এটাই শিক্ষা নেওয়ার আছে, মা আব্বা সম্মানের পাত্র, ইজ্জতের পাত্র, কথা ঠিক কিনা বলেন? তাদের সঙ্গে ভালো সম্পর্ক করে, ভালো মহব্বত রাখেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। দাঁড়া নবী কত দূরে, লোহিত সাগরের তীরে,
মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। আল্লাহ নবীর যদি আমরা পেতাম খুশি হতাম না? হুজুরের শ্রীর তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। ইসা হুজুর কেবলা